আজকে মায়ের ছবি দিয়ে ভিডিওটা শুরু করলাম। নমস্কার সবাইকে, সবাই কেমন আছো? আর এটা হলো নাগেরজলে একটা মন্দিরে, যেটাতে আমি 2017 থেকে জড়িত মায়ের সঙ্গে। তো চেষ্টা আগে দিনের বেলা যেতাম, ভোগ বানাতাম, সব কিছু করতাম মন্দিরে। তা এখন আজকে বিয়ের পর 3 বছর ধরে সেটা হয় না। তারপর সকালবেলা যেতাম, এখন রাত্রেবেলা যাওয়া হয় অফিস থেকে আসলে। তো লাস্ট 2বার যেতে পারছি না পায়ের প্লাস্টারের জন্য। তো লাস্ট এই অমাবস্যাটাও গেছে। তো যেই অমাবস্যাটাই যেতে পারি না, মনটা ভীষণ খারাপ লাগে। বিয়ের আগে সকাল 4টা থেকে রাত্রি 7টা অবধি আমি এখানেই থাকতাম। আর দুর্গাপূজার প্রত্যেকটা দিন ঠাকুরের ভোগ বানানো, বাসন্তী পুজোতে, দুর্গাপুজোতে সারা দিন আমি এখানে থাকতাম মায়ের সঙ্গে। ভিডিওটা কমপ্লিট হয়নি, তো কিছু কথা আমি এখন বলছি। বিয়ের পর মেয়েদের অনেক কিছু পাল্টে যায়, অনেক দায়িত্ব চলে আসে, অনেক দায়িত্ব চলে আসে জীবনে। আগের মতো করে সেরকম জীবনটাকে কাটানো হয় না। তো সংসারের মধ্যে এরকমভাবে তুমি জড়িত হয়ে যাবে, তুমি চাইলেও সে আগের জীবনে ফিরে যেতে পারবে না। সেই মন্দিরটার কথা যেখানে বলছি, আজকে প্রায় আমি 7 বছর ধরে, আমি 8 বছর রানিং চলছে আমি এটার সঙ্গে জড়িত। মায়ের সঙ্গে আমি খুব কাছে, মাকে আমি খুব কাছ থেকে মায়ের সঙ্গে অনেক সময় কাটিয়েছি। সেই আমি সামনের বাড়িতেই থাকতাম 3 বছর, অনেক সময় কাটিয়েছি সেখানে। সকালবেলা রোজ করে যেতাম, সন্ধ্যার সময় যেতাম, দুপুরবেলা যেতাম। প্রত্যেকটা বাসন্তী পুজোতে, দুর্গা পুজোতে আমি প্রত্যেকটা দিন নিরামিষ খেতাম ঠাকুরের ভোগ বানানোর জন্য। ওখানে ভোগ বানাতাম, বাইরে কিচ্ছু খেতাম না। রাত্রেবেলা গিয়ে আশ্রমের মধ্যে গিয়ে রাতের খাওয়াটাকেও বক্সে করে, টিফিন বক্সে দিদা পাঠিয়ে দিত, মানে ওই যে আশ্রমের মা, সবাই মা বলেন ওনাকে, আমি দিদা বলি। তো দিদা পাঠিয়ে দিত, ওইটাই খেতাম, বাইরে কিচ্ছু খেতাম না, যেহেতু পরের দিন আবার পুজোর ভোগ বানাবো। তো এতভাবে জড়িত ছিলাম। ওখান থেকে যখন ছেড়ে চলে এসেছি, এত কান্না করেছি আমি, ওরাও খুব কান্না করেছে আমি যখন চলে এসেছি। কিন্তু হয় না, আমি চলে আসার পরও দূরে থাকলেও আমি প্রত্যেক অমাবস্যায় যেতাম, মাঝে সাঝে করে যেতাম। আর বিয়ের পরে এখন মাঝে সাঝে তো যাওয়া হয় না, প্রত্যেক অমাবস্যায় সেরকমভাবে দিনে না পারলে আমি রাত্রে যাই। এখন আর সেরকম রাতে যাওয়া হয় না, কিন্তু যাই। আমি না পারলে ও যায়। তো এখন কোনো অমাবস্যা হয়তো আমি শ্বশুর বাড়িতে থাকি, তারপরে হয়তো নানান অসুবিধা থাকে। তো আগের মতো জীবনটা আর এখন নেই। মেয়েদের বিয়ের পর জীবনটা অনেক পরিবর্তন হয়ে যায়, সেটা আমি প্রত্যেকটা পদক্ষেপে বুঝি। সংসারে এরকম না তোমাকে কেউ বেঁধে ধরে রেখেছে, কিন্তু সংসারে কিছু কিছু জিনিসের মধ্যে তুমি এমনভাবেই, আর যেহেতু আমার সমস্যাটা হলো আমরা 2 জায়গায়, আমরা এখানে থাকি, শ্বশুর বাড়ি ওখানে, আমার ওখানে যাওয়া হয়। তারপর ও অফিস থেকে আসে রাত্রি 7টায়, তারপরে রাত্রিবেলা করে যাওয়া হয়, দিনের বেলায় সেরকম। মাঝখানে আমি অনেক দিন ধরে পার্লারের কাজে, তারপর বিভিন্ন কাজে, বিভিন্ন জিনিসে ব্যস্ত ছিলাম দিনের বেলাটা। তো সেজন্য যাওয়া হতো না। তো এই ব্যাপারগুলো আমি আর কি বলবো, এইটুকুই। তো খারাপ লাগে মাঝে মধ্যে, অনেকগুলো জিনিস মিস করি। তো ঠিক আছে, সেটা হাসি মুখে সব কিছু মেনে নিতে হয়। আর হয়তো আমি আজকে ওর চাকরির ক্ষেত্রে এই জায়গায় থাকি, যদি আমি এখানে না থাকতাম, শ্বশুর বাড়িতে থাকতাম, তাহলে তো প্রত্যেক অমাবস্যা না, বছরে হয়তো 1-2 অমাবস্যা আসা হতো। কিন্তু চেষ্টা করলে সব কিছু করা যায়। কিন্তু আমি দিনের বেলাটা যেহেতু কাজের সঙ্গে যুক্ত ছিলাম, সেটা আমার হয়ে ওঠেনি। এটুকু বলার ছিল তোমাদের সঙ্গে, ভাবলাম একটু শেয়ার করি, সেজন্য শেয়ার করি। সবচেয়ে বড় কথা, আমার হাজবেন্ড ভীষণ সাপোর্ট করে আমাকে, কোনো কিছুতে ও আমাকে আটকায় না। ও আমাকে বলে যাও যাও যাও, কিন্তু আমি ওই সময়টা করে উঠতে পারি না বা হয়ে ওঠে না। কারণ যেহেতু আমি সেই 11টার সময় গিয়ে আমিও 7টার সময় আসি, সেজন্য আমারও হয়ে ওঠে না ওই জন্য। কিন্তু আমার কোনো রেস্ট্রিকশান নেই যে এটা করবে না, ওটা করবে না, এবার এরকম কোনো কখনোই করে